আসসালামু আলাইকুম। শুরু করছি প্রেম ঘোর। লিখেছেন নার্গিস সুলতানা রিপা। পর্ব ৩। সাদাত কিস করতে যাবে নওশিনের মুখে। নওশিন ওর হাতটা দিয়ে মুখটা সরিয়ে দেয়। মাথা ঠিক আছে তোমার? সকাল হয়ে যাচ্ছে। তো আমি কি করব? সকাল হলে কিছু করবে না, জাস্ট আমায় ছাড়বে। সাদাত আঁকড়ে ধরে নওশিনকে। ওর ছাড়তে ইচ্ছে করছে না। সাদাত প্লিজ ছাড়ো, ফ্রেশ হতে হবে আমায়, না হলে লেট হয়ে যাবে। এখন আমি শুয়ে থাকলে ঘুমিয়ে পড়বো। আর তুমি নিজেও জানো আমি এখন ঘুমালে বাসায় আগুন লাগলেও 10টার আগে উঠতে পারবো না। তাতে কি হয়েছে বলো? সাদাত ও নো, না কিছু হবে না, 10টা পর্যন্ত ঘুমাবো আমিও, নো প্রবলেম। নওশিনের গলায় চুমু দিয়ে। নওশিন তুমি সত্যি পাগল হয়ে গেছো। সাদাত তুমি করেছো। নওশিন আচ্ছা বেশ, চুমু তো দিলে, এবার তো উঠো, না হলে সত্যি লেট হবে। সাদাত কি লেট হবে? কিসের লেট? নওশিন মুচকি হেসে। আরে বাবা রাগও আছে দেখি। সাদাত দেখো, হাসবা না একদম। নিজেই শুধু করবে আর আমি কিছু করলেই খালি অজুহাত, তাই না? নওশিন আচ্ছা আচ্ছা হাসবো না আর, বলে হেসে দেয়। সাদাত একটু রাগ করলো। নওশিন ওকে সরি, আর হবে না, উঠি এবার। সাদাত যাও। নওশিন কিভাবে? নিজে ওঠো আগে। সাদাত উঠে বিছানায় শুয়ে পড়ে। বিরক্তের স্বরে বলে, হেই নওশিন কি হলো, শুয়ে পড়লা যে? ফ্রেশ হবে না আর নামাজ পড়বে না? সাদাত না পড়ে ফ্রেশ হবো, তোমার হওয়ার নিজে হয়ে নিতে পারো। একটু রাগ ভাব নিয়ে কথা বলছে। নওশিন কেন রাগ করছো বলো তো? বাসায় এত লোকজন, আর কিছুক্ষণ পরে দেখবা সবাই মিলে ডাকতে আসছে আমায়। আফটার ওর নতুন বউ কিনা। সাদাত ওকে, তাই তো ছাড়লাম, না হলে কি শুনতাম তোমার বারণ। নওশিন তুমি ফ্রেশ হবে না? নামাজ। সাদাত ঘুম পায় তো, এই একসাথে গোসল করার ইচ্ছা আছে নাকি তোমার? এক্সাইটেড হয়ে বসে পড়ে। নওশিন বিছানা থেকে এক লাফে সরে যায়। পাগল নাকি, নিজের ব্যাগ ড্রেস নিচ্ছে। সাদাত কি পরবা? নওশিন নতুন বউ তো, শাড়ি অবশ্যই। সাদাত পরতে পারো নাকি পরে দিতে হবে? নওশিন না, আপনার আর সেই মহৎ কাজ করতে হবে না। একদিন তো শুধু আঁচল ঠিক করতে বলছিলাম, তাতে যা, আর আজ পরাতে গেলে তো। আর এখন আমি শাড়ি পরা জানি, বুঝলা? সো নো নিউ ইয়োর হেল্প। সাদাত বুঝলাম, আমাকে পাগল করে পড়ে শিখেছ আর কি, তবুও ভালো শিখলা। তা এখন ফ্রেশ হয়ে নামাজ পড়বা নাকি? নওশিন নতুন একটা লাইফ, নামাজটা মিস দিব না। আর আমি এমনি নামাজ রোজ পড়ি, আর এখন থেকে নিজেও রোজ পড়বেন। সাদাত বাট ফ্রেশ হয়ে আসতে আসতে তো নামাজের টাইম শেষ। নওশিন আগেই তো উঠতে চাইছিলাম, নিজেই তো আটকে রাখলে। আর টাইম শেষ, তবুও কাজা নামাজ পড়ে নিব। ফার্স্ট ডে, আমার ফ্রেশ হতে সময় লাগবে না, তাই তুমি এখন উঠবা। আমি ফ্রেশ হয়ে আসলে তুমিও কাজা নামাজ পড়বা। বলেই নওশিন ফ্রেশ হয়ে আসে। দেখে সাদাত ঘুমিয়ে গেছে। ও নিজের চুলের পানি ছিটকে দিতেই, ও কি, উঠো তাড়াতাড়ি, ফ্রেশ হও আর নামাজ পড়ো। আমি চাই না যে আজ নামাজটা মিস হোক, আর যদিও বা লেট হলো, আমার বিশ্বাস আজকে কিছু হবে না এর জন্য। নওশিন নামাজটা সেরে নিল। সাদাতও নামাজটা পড়লো। নওশিন আলহামদুলিল্লাহ। সাদাত হঠাৎ। নওশিন বারে, আমার বর তো আগে ফরজের নামাজটা মিস করতো, আজ করে নি তাই। বিছানা বিছানা গুছিয়ে আয়নার সামনে গিয়ে শাড়িটা ঠিক করলো। বসে মাথায় কাপড়টা খুলে চুলটা মেলে দিল। সাদাত ওর ঠিক ঠিক এক নজরে চেয়ে আছে। ভেজা চুলের অসাধারণ লাগছে। সাদাত ওর কাছে আসছে। নওশিন আয়না দেখতে পায়, তাই কাছে আসার আগেই উঠে পড়ে, যেটা সাদাত ভাবেইনি। সাদাত কি হলো এটা, এমন করলা কেন? নওশিন তো গায়ে হাত দেওয়া যাবে না এখন। সাদাত নওশিনের দিকে তাকিয়ে যাও আর ওই পেছনে গিয়ে আলমারিতে
ধাক্কা খাও। সাদাত এখন নওশিনকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়, শুয়ে পড়ে ওর ওপর। ওর চুলের গন্ধ শুকতে থাকে। নওশিন, কি হচ্ছে বলো তো? সাদাত, হাউ ডু আই নো, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। ঠোঁটে ঠোঁট দিতে যাবে তখনই দরজায় কেউ নক করে উঠল। নওশিন দরজার বাইরে। সাদাত ভিমড়ি খায় ওর ঘোর কাটে একটু বিরক্তি হয়ে। আসার আর টাইম পেল না, আসতে বলল, যা শুধু নওশিন শুনল। কিন্তু সাদাত এখনো নওশিনের উপর। নওশিন সাদাতকে ওর উপর থেকে তাড়াতাড়ি সরিয়ে শাড়িটা ঠিক করে নেয়। নওশিন, কি হলো? দরজাটা খুলো, যাও। সাদাত, তুমি কেন যাচ্ছ না? নওশিন, কে ডাকছে? তুমি খুলবা। কেমন যেন লাগছে, তুমি খোলো না। নওশিন, সাদাত, কিরে আর কত বাইরে, আয় তো এবার। সাদাত, আমি পারবো না, এই শুইলাম, ঘুমাইবো এখন। ভাবির গলা। আমার কারো হাসির খোরাক হওয়ার ইচ্ছা নাই, খোলো নিচে, টাটা। চোখ মেরে। নওশিন, এই কিরে, উঠবি না নাকি? দরজার বাইরে। নওশিন তাড়াতাড়ি দরজাটা খুলতেই ভাবি ভেতরে আসে। সাথে সাদাতের কোনো বন্টন হবে। ভাবি, কি ব্যাপার, কেমন কাটলো? সাদাত, বোন আর ভাবি হেসে উঠে একে অপরের দিকে তাকিয়ে। নওশিন লজ্জা পেয়েছে। বসো না ভাবি। নওশিন, তাই তো এলাম। তা কি করলি সারা রাত? ভাবি, এটা কোনো কথা? কি করবে আর বলো তো? দেখছো চুলগুলো ভেজা। ও তাই তো। তা দেবর মশাই? সাদাদের কান ধরে চিৎকার করে ও। কি ব্যাপার, ঘুম হলো? জিজ্ঞাসা করো না ওকে। নওশিনের দিকে ইশারা করে। প্রেম ঘর। নওশিন অবাক হয়ে, আমি কি জানি? বোন, কেন ছোট ভাবি? কিছু হয়নি। নওশিন কি বলবে, সাদাদের দিকে তাকিয়ে আছে। ভাবি, হয়েছে হয়েছে, আর দেখা লাগবে না। নওশিন, ওহ ভাবি, তেমনটা না, তুমি যা ভাবছ। ওর কথায় সাদাত আগে জোরে হেসে ওঠে, তারপর ওর বোন আর ভাবিও আরো লজ্জায় পড়ে নিজেই হেসে দেয়। সাদাদের দিকে তাকিয়ে সাদাদের চোখ পড়ে যায় ওর চোখে। দুজনের মুখে একটা চিরল হাসি আর চোখে মুখের আভাস নিয়ে একটা অন্যরকম দিনের শুরু হয় দুজনের। ভাবি আর প্রাপ্তি, সাদাদের কাজিন, নওশিনকে বাইরে নিয়ে যায় আর এদিকে সাদাত ঘুমিয়ে পড়ে। ভাবি নওশিনকে সবার সাথে দেখা করায়, নওশিনের বাসার টুকটাক কাজ করতে লাগায়। কি ব্যাপার নওশিন, রাতে ঘুম কেমন হলো? দুষ্টামি করে। ভাবি, কি যে বলিস না নিপা তুই। দেখ সাদাত এখনো ঘুমায়, রাতে ঘুম হলে কি আর এখনো ঘুমাতো নাকি? নওশিন কি বলবে বুঝতে পারছে না। নিপা, দেখতে তো হবে, এমন কেউ সামনে থাকলে কি আর ঘুম আসার কথা? ভাবি, যা বলছিস। নওশিন মুচকি হেসে ফলে লজ্জায় পড়ে যায়। ভাবি, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, ঘরে যাও তুমি এখন। নাকি? নওশিন, না না ভাবি, থাকি না এখানে তোমাদের সাথে, তাছাড়া একটু কাজ করলে সময়টাও ভালো ভালো কাটবে। নিপা, আচ্ছা থাকুক তবে। ও নওশিন, কোনো সমস্যা হলে বা কিছু লাগলে ভাবি বা আমাকে সাথে সাথে জানাবে, কোনো ফর্মালিটি করার দরকার নেই, কেমন? নওশিন, জি আপু। ভাবি, এই নওশিন লুচি ভাজতে জানো? নওশিন, হ্যাঁ ভাবি। তুমি এই দিকটা দেখো, আমি বাকিগুলো ভেজে দিই। ভাবি, ওরে নতুন বউ, একদিনে এত পাকামি করতে হবে না, হাতে হঠাৎ লেগে গেলে দেবর মশাই পাগল হয়ে যাবে। নওশিন, কিছু হবে না ভাবি, দেখো না। সাদাদের মা রান্নাঘরে এসে যায়, ওদের কথা শুনতে পায়। না না বৌমা, একটুকে মেয়েকে দিয়ে এইসব করতে দেব না। নওশিন শাশুড়িকে সালাম করে, এই প্রান্তি নওশিনকে ওর রুমে দিয়ে আয়। ভাবি, নওশিন যাও এবার, অনেক কাজ হয়েছে, রান্না তো শেষই প্রায়। তুমি দেখো সাদাত উঠলো কিনা, ওকে নিয়ে নিচে এসো, আমি আর নিপা খাবার রেডি করছি। নওশিন রুমে চলে যায়, সাদাত ঘুমাচ্ছে।
নওশীন নিজের ফোনটা হাতে নিয়ে ওর মায়ের সাথে কথা বলতে থাকে। ফোন করেও ফেলল। হ্যালো মা, তুমি তো আমাকে একটা বারও মনে করলা না, একদিনেই এত এই অবস্থা? না না মা, কি যে বলিস, আমি তোকে ফোন দিতাম একটু পরে, সকালবেলা তাই দেইনি। এখন তো বল বাই। আচ্ছা কি করিস মা? আর বাসার সবাই কেমন আছে? কোনো সমস্যা হচ্ছে না তো? এ তো সবাই আছে, এই তো বসে আছে, আর কোনো সমস্যা নেই মা, সবাই খুব ভালো। মা বাবা কোথায়? তোর বাবা বাইরে গেলে কিছু কেনাকাটা করতে। ও, আর তুমি কিন্তু আসবা বিকেলে সবার সাথে। আমি কি করে যাব বলতো, তুই সবার সাথে আসবি, আর তো এদিকে আমার অনেক কাজ, সাদাতকে নিয়ে কত আয়োজন করতে হবে। ওহ মা, নওশীনের কথা বলতে বলতে সাদাত উঠে যায়। নওশীনের কোলে মাথা রাখায় চমকে যায় ও। নওশীন, নে তোর ভাবির সাথে কথা বল। দাও। সাদাতের চুল হাত দিতে দিতে, কিরে ননদিনী, কেমন হলো? কিছুই হলো না ভাবি। সাদাত নওশীনের পেটের দিকে নিজের মুখ এগিয়ে নিয়ে যায়, নাক ডুবিয়ে দেয়। নওশীন ফোনে কথা বলছে, তাই সাদাতকে কিছু বলতে পারছে না। হাত দিয়ে ফোনটার ফেরানোর চেষ্টা করছে, বৃথা হয়। সাদাত হঠাৎ লাফিয়ে চুমু দিলে নওশীন শিউরে ওঠে। কিছু হয়নি মানে? নওশীনের ভাবি। নওশীন সাদাতের জন্য ভালোভাবে কথা বলতে পারছে না। তো ভাবি, এই শোন, আমি ফোন রাখলাম, আগে বাসায় আয়, পরে তোকে দেখছি বলে ফোন রেখে দেয়। কি ব্যাপার, এমন কেন করছো? ফোনে কথা বলছিলাম তো সাদাতকে, আদর করছিলাম একটু। ও তাই, ঘুম শেষ আপনার? জি ম্যাডাম। এই চুলগুলোতে ভালোভাবে হাত লাগাও তো। পারবো না নওশীন। পারবা না মানে? পারবো না। ওকে ছাড়ো, লাগবে না। একটু লিপস্টিক খেতে দাও। কি, সেটা খাওয়ার জিনিস? খুব টেস্টি। ওকে আনি তবে। উঠে চলে যাবে, তার হাত ধরে ফেলে। কি হলো, কই যাও? তুমি তো বললা লিপস্টিকের কথা। সাদাত বিছানা থেকে উঠে নওশীনের কাছে যায়। লিপস্টিক তো? নওশীনের ঠোঁটের দিকে মুখ বাড়িয়ে, এই তোমার ঠোঁটে জানেমান, এখান থেকে যা খাওয়ার খাবো। নওশীনের ঠোঁট রেখে চুমু দিতে শুরু করে। নওশীন ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ওর কোমরে হাত দেয়। আস্তে আস্তে এক পর্যায়ে বেডে নিয়ে যায়। ওর ঠোঁটে কিস করতে করতে ওকে শুয়ে দিয়ে নিজেও ওর উপর উঠে গলায় কিস করতে যায়। এবার মেয়েটার কথা বলার সুযোগ পায়। সাদাত, কি করছো? আদর, ভালোবাসছি, ছাড়ো আমায়। কেউ এসে যাবে। দরজা খোলা তো। কেউ আসবে না। এবার আমারটা দাও। কি দিব তোমায় আমি? ভাবি খাওয়ার জন্য ডাকছে, ডাকার জন্য পাঠালো তোমায়, আর তুমি শুরু করলে এসব। এখন সরো, কেউ এসে গেলে সব শেষ। সরে যাব, আগে দাও। কি দিব? আজব তো। উফ, পাপ্পি দে রে এটা। ওহ আচ্ছা, দিব না, তবে ছাড়লাম না। দরজা অন থাক। এইভাবে শক্ত করে চেপে ধরে নওশীনকে। আচ্ছা দিচ্ছি। নওশীন নিজের মুখ বাড়ায় সাদাতের দিকে। এক মুহূর্তে ঘরে চলে যায় দুইজন। ভাবি নিচে চলো। প্রাপ্তি খেয়াল করেনি। ভাবি, ভাইয়া ওদের রুমের দিকে আসতে থাকে। সাদাত, ওঠো, কেউ আসছে। সাদাতকে ধাক্কা দিয়ে, কি হলো, উঠো। সাদাতের হুশ আসে, কিন্তু দরজা তো খোলা। প্রাপ্তি ঘরে ঢুকে যায়। সাদাত টাইমলি উঠতে পারেনি। যাই হোক। ও সরি, আই এম ভেরি সরি, আমি কিছু দেখিনি। নওশীন সাদাতকে সজোরে ধাক্কা দেয়। সাদাতও প্রাপ্তির গলা পায়, এক লাফে উঠে দাঁড়ায়। নক করে আসবি তো বুঝি? নওশীন উঠে শাড়ি ঠিক করতে লাগে। কেমন লজ্জায় পড়ে গেল, সেটাই ভাবছে। আরে আমি কি জানি তুমি ভাবির ওপর
অভিমান করে ওর কিছু বলতে যাবে প্রাপ্তি, নওশীন ওর মুখ চেপে ধরে, এই এই আস্তে, কেউ শুনে ফেলবে। প্রাপ্তি ছাড়িয়ে নেয়। ওমা ভাবি, তোমরা করবা আর আমি বলতে পারবো না? প্লিজ প্রাপ্তি শোনা, মান সম্মান চলে যাবে আমার, প্লিজ মাই ডিয়ার। তা তো জানি, তবে বলবো না একটা শর্তে। কি শর্ত বলো? সব মানতে রাজি। প্রাপ্তি সত্যি রাজি তো? না হলে কিন্তু নিচে গিয়ে এখনই বলবো কি করছিলে তোমরা। সাদাত ওই যা তো, গিয়ে বল, তোর কথার ভয় পাই নাকি আমি? ইউ মাই লিভ নাও ডিয়ার সিস। একটু ভাব নিয়ে। নওশীন কাল রাত থেকে এখন পর্যন্ত এটা খুব ভালোভাবে বুঝে গেছে প্রাপ্তি যথেষ্ট চালু টাইম মেয়ে। ও সবার সামনে যে কোনো কিছু বলতে পারে হাসি মুখে। প্রাপ্তি কি বলবা? আমাকে ইগনোর করলা এতটা? ওকে ব্রো, তোর নিচে আসো। নওশীন ভয় পেয়ে যায়। নতুন বউ আর কিছু নাকি? সবার সামনে বললে লজ্জায় মাথা কাটা যাবে। সাদাদের দিকে ভ্রু কুঁচকেছে। কি পাগল না তো তুমি? প্রাপ্তি সাদাদের দিকে মুখ ভেঙে চলে নিতে গেল। নওশীন পেছন থেকে দৌড়ে হাতটা ধরে ফেলে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে, না না কিউট সিস, তুমি বলো কি শর্ত? সবটাতে রাজি, বাট নিচে গিয়ে বলো না তো। তোমার ভাইয়া কিছু হবে না। ও তো আস্ত নির্লজ্জ। সাদাদের দিকে রাগী নজরে, তার চেয়ে তুমি আমায় বলো না। প্রাপ্তি যা বলবো তাই করবা তো? ভাবি 100% পাক্কা, বলেই দেখো না। প্রাপ্তি ওকে ভাইয়া, আমাকে ওর বিয়েতে 4 আনা পয়সাও দেয়নি। আর আম্মু তোমার জন্য অনেক দামি গহনা কিনতে গিয়ে আমাকে একটা 3rd ক্লাস পচা জামা দিয়েছে, যেটা আমার পছন্দ না। প্রাপ্তির জামা খুবই হাই ক্লাস আর আনন্দনীয়, কিন্তু সবাইকে বোকা বানিয়ে গিফট আদায় করা ওর রোজকার কাজ। বড়লোকের টিনেজার ছোট মেয়েদের তো অদ্ভুত স্বভাব, বলতে গেলে আদুরের দুলালি আর কি। তবে চঞ্চল টাইপ হলেও মানেগুণে ঠিকঠাক। কেউ দিতে পারবে না এমন কিছু চেয়ে কাউকে ছোট করে না কোনোদিন। বাবার কাছে ফ্রেন্ডদের ট্রিট দিবে বলে 1000 তো ছোট কাকার চাকরি নেই, তাই কম বা ফোনের রিচার্জ, বাট ছাড় কারো নেই। দেখা যাক নতুন দম্পতি কি করে। সাদাত গেল, এটাই বাকি ছিল। দেখ কি বলে নওশীনকে, তাহলে বুঝবা এই বুঝি কি জিনিস। প্রাপ্তি ওকে বাই, বলবো না কি শর্ত। অপমান সহ্য করতে আসিনি। চলে যেতে চাইলে নওশীন আটকে নেয় আবারও। তুমি একটু চুপ থাকো না। নওশীন সাদাতকে। সাদাত মুখে হাত দিয়ে, ওকে চুপ একদম। নওশীন তো মাই ডিয়ার, তোমার 1st ক্লাস একটা জামা চাই তাই তো? ব্যাপার না, পেয়ে যাবে। প্রাপ্তির গাল টেনে। প্রাপ্তি কি করে ভাবলে যে তোমরা যা করছো তার জন্য অনলি একটা জামা? না না ভাবি, এটা তোমার কাছে আশা করিনি। তবে তোমার বড় যা, ওরই তো বউ ভাবতেই পারো। সাদাত মুখে হাত দিয়ে নওশীনের দিকে চেয়ে চেয়ে হেসে চলেছে। আর বুঝে গেছে নওশীনের হাত ফাঁকা হবে খুব তাড়াতাড়ি। এই জন্যই ওর শর্তে রাজি হয় নওশীন। আচ্ছা বেশ, বলো কি চাও তোমার? কি বলো ভাবি? আমার এই ফোনটা না মামা দিয়েছিল, বাট আমি কন্টিনিউয়াসলি 7 ম্যাথ চেয়েছি। তার শেষ, ওর বোঝা শেষ কি চাই ওর। আর মুখে হাত দিয়ে বসে সে। তুই যা, নিচে যা, সব বল যা। তবু তুই যা আশা করছিস হবে না, যা। প্রাপ্তি একটু এক্সক্লুসিভ লাইফ স্টাইল জীবন করে। সব ভাই বোনের ছোট আর এক বাপের একমাত্র মেয়ে, তাই বাবার অতি আদরের এই অবস্থা। এই কি আরে 3 ফোন লাগে? যদিও কেবল ইন্টার 2nd ইয়ারে পা রাখল। প্রাপ্তি চোখ লাল করে সাদাদের দিকে লক্ষ্য করে। আমায় এভাবে বলছো তো? নিচে যাব, মেহমান আছে কিন্তু। জেঠু, আম্মু, বড়মা, ভাইয়া, ভাবি, আপু, জিজু
সবার সামনে বলবো ভাবি ভাইয়াকে গরম লেভেলের লিপ কিস করতেছিল। নওশীন অবাক, কি বলে এই মেয়ে? এ তো সে জাস্ট সাদাতকে ওর উপর দেখলো। এইসব কিছু না, আমি কোথায় করলাম? তুমি করো। ভাইয়া দুজনে তো সামিল ছিলে, যদিও আমি সেটা করতে দেখি না। বাট ভাইয়া তো তোমার উপর লুডো খেলতে শুয়েছিল। কুচকুচ তো গলদ হে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।